ইব্রাহিম আলাইসাল্লামের যে কথায় নমরুদ নির্বাক হয়েছিল, আজকে সে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। কুরআনুল কারিমে মানুষের জন্য সর্বোত্তম নিষ্কলুষ ও নির্ভল জীবন ব্যবস্থা যে বা যারা কুরআনের আলোকে নিজেদের জীবনকে পরিচালিত করেছেন, তাদের দুনিয়া ও পরকাল জিন্দেগি সফলতায় পরিপূর্ণ। কুরআনের আল্লাহ তারা জীবন ব্যবস্থা উত্তম নীতিমালার পাশাপাশি মানুষের জন্য রেখেছেন আগের অনেক নবী রাসূলের জীবনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা, যা মানুষের তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপনে সহায়ক, মানুষের জন্য ইতিহাস, উপদেশ ও জীবন সমস্যার সমাধান। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও অত্যাচারী শাসক নমরুদের সঙ্গে আলোচিত কথাও উঠে এসেছে পবিত্র কুরআনে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এক দাবির কাছে হতবুদ্ধি হয়ে যায় বাদশা নমরুদ, যার বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, তুমি কি সেই ব্যক্তি কথা ভেবে দেখোনি যে ইব্রাহিমের সঙ্গে তার প্রতিপালক সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন। যখন ইব্রাহিম বলল, যার হাতে জীবন ও মৃত্যু তিনি আমার রব, জবাবে সে বলল, আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তাকে পশ্চিম থেকে উদিত করে দেখাও। তখন ইব্রাহিমের দাবিতে নমরুদ হতবুদ্ধি হয়ে যায়, আর আল্লাহ অত্যাচারী সম্প্রদায়ের সৎপথ পরিচালনা করেন না। আয়াত ও পরিচিত নাজিলের কারণ। সূরা বাকারা আয়াত 258 নম্বর। সূরা বাকারায় 258 নং আয়াতে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই অসাধারণ দাবির বিষয়টি তুলে ধরেছেন, যা তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের প্রমাণে অকাট্য দাবি, যে দাবির কাছে হেরে গিয়ে নির্বাক হয়েছিল অত্যাচারী বাদশা নমরুদ। কথিত আছে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পিতা নমরুদের দরবারে কর্মরত ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম যখন প্রকাশ্য শিরকের বিরোধিতা ও তাওহীদের প্রচার শুরু করে এবং তাদের দেবালয়ে প্রবেশ করে দেবদেবতার মূর্তি সমূহকে ভেঙে ফেলেন, তখন তার পিতা নিজেই বাদশার কাছে ছেলের বিরুদ্ধে নালিশ করে। বাদশা নমরুদ একত্ববাদের আহ্বানকারী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করেন, সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো? আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, জীবন মরণের সবচেয়ে শক্তি তারই হাতে, তিনি সমগ্র সৃষ্টি নিয়ন্ত্রণ ও পালনকর্তা, কারো সাধ্য নেই যে তার এ ক্ষমতার মধ্যে কোনোরূপ হস্তক্ষেপ করবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এ প্রশ্নের উত্তরে নির্ভীক হয়েছিল যে একচ্ছ ক্ষমতার অধিকারী শুধু আল্লাহ তাআলাই। তারপর নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি আর একজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয়, আর বলে, আমি নিজেও মানুষকে জীবনদান এবং মৃত্যু ঘটাই। সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, জীবন মৃত্যুর বিষয়টি থাকুক, মানুষের সাধারণ বুঝের প্রতি খেয়াল করে তিনি বলেন, প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্র তোমার শক্তি দিয়ে পরীক্ষা করে দেখাও। নমরুদ নিজেকে সূর্য দেবীর অবতার মনে করত। সূর্যকে দেবতা মানার এ ভ্রান্ত আদিকাল মূলে কঠোরতার ঘাতে করতেন। তিনি নমরুদকে বলল, আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তুমি যদি সত্যি নিজেকে রব ও সূর্য দেবতার অবতার হিসাবে দাবি করে থাকো, তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এ দাবির ফলে নমরুদ হতবুদ্ধি হয়ে যায়, তার দাবি পূরণের অপকরণ হয়ে যায়, কারণ তা করে দেখানোর দূরের কথা, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনেই নমরুদ নির্বাক ও হস্তম্ব হয়ে যায়। আর কুরআনে এভাবেই তুলে ধরা হয়েছে নমরুদ যে নিজেকে আল্লাহর সমকক্ষ দাঁড় করানোর নিষ্ফল চেষ্টা করে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এ দাবির ফলে সে চেষ্টা নিষ্ফল হয়ে যায়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনের যাবতীয় বিধিবিধানের পাশাপাশি আগের সব নবী রাসূলদের সঙ্গে সমকালীন বাদশাদের কথা বার্তা সব যাবতীয় ঘটনা জানার তৌফিক দান করুক। তেমনি ইমানি চেতনা ভিত্তিতে ওই সব ঘটনা থেকে অনুপ্রেরণা গ্রহণের তৌফিক দান করুক। আমিন।